সাইবার অপরাধ বলতে আমরা বুঝি সাইবার অপরাধ বা সাইবার বুলিং কোনো মাধ্যমে ইলেকট্রনিক্সের মাধ্যমে কাউকে বুলিং করা, অনলাইনে অহেতুক জ্বালাতন করা, সম্মানহানিকর বক্তব্য দেওয়া, কোনো উপায় বা অন্যকে উত্ত্যক্ত করা ইত্যাদিকে আমরা সাইবার বুলিং বলি। এই সাইবার বুলিং আমাদের কেন হয়? বর্তমানে আমাদের বাংলাদেশে ফেসবুককে সাইবার বুলিং দিন দিন বেড়ে চলছে। অনেকে নিজের অজান্তে এই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। সাইবার বুলিং না জানা সত্ত্বে অনেক ক্ষেত্রে সাইবার বুলিং শিকার হয়ে নিজে নিবৃত্তে জীবনযাপন করছে। কোনো আইনি সহায়তা ব্যবস্থা করতে পারে কি না সে বিষয়ে সে জানে না। আমরা সাইবার বুলিংয়ের ফলে একজন ব্যক্তির যে সমস্যাগুলি সৃষ্টি হয়, প্রথমে তার হতাশা সৃষ্টি হয়, উদ্বেগ বেড়ে যায়, ঘুম ও খাদ্যাভ্যাসে পরিবর্তন করে, নানা ধরনের শারীরিক মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, নিজেদেরকে সরিয়ে রাখা বা গোপন রাখা বা লুকিয়ে রাখা, আত্মহত্যার ঝুঁকি বাড়ে, এমনকি নিজকে সম্পূর্ণ একা ভাবা। এখন আমি আলোচনা করব এই সাইবার বুলিং থেকে আমরা কিভাবে নিজকে রক্ষা করতে পারবো। প্রতিরোধ, তাহলে অপরিচিত কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো সম্পর্ক না জড়ানো, অপরিচিত কারো অনলাইনে কোনো ব্যক্তিকে কোনো বার্তা না পাঠানো, বিরক্তকর কোনো ব্যক্তিকে ব্লক করে দেওয়া, সাইবার বুলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কাউকে জানানো, অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলকে অবহিত করা, সাইবার বুলিং প্রতিরোধে বাংলাদেশে প্রচলিত আইন সম্পর্কে জানা এবং সেই আইনে কীভাবে প্রতিরোধ করা যায়। এছাড়া সমবয়সীদেরকে নিয়ে সাইবার বুলিং প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করা। তাহলেই হয়তো আমাদের এই সাইবার বুলিং থেকে আমাদের যুব সমাজকে আমরা বাঁচাতে পারবো। তাই আসুন আমরা সকলেই এই কাজগুলি না করি এবং সাইবার বুলিংয়ের শিকার যেন শিক্ষার্থী বা কোনো মানুষ যেন সাইবার বুলিংয়ের শিকার না হয়। ধন্যবাদ সকলকে।